আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থী, বেসিক এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। এই ক্লাসে রসায়ন তৃতীয় অধ্যায়ের পঞ্চম পাঠ পরমাণুর ভিতরে কণা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, পরমাণু গঠিত হয় ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দ্বারা। এই তিনটি কণিকাকে বলা হয় মৌলিক কণিকা। পরমাণুর গঠন থেকে আমরা দেখতে পাই প্রতিটি পরমাণুতে নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসের বাইরে কক্ষপথ থাকে, যাকে আমরা ইংরেজিতে অরবিট বলে থাকি। নিউক্লিয়াসে অবস্থান করে প্রোটন এবং নিউট্রন এবং নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে অবস্থান করে ইলেকট্রন। এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সম্পর্কে এই পাঠে বিস্তারিত আলোচনা করব। প্রথমে ইলেকট্রন সম্পর্কে আলোচনা করব। জে থমসন 1897 সালে ইলেকট্রন আবিষ্কার করেন। ইলেকট্রনের মধ্যে আমরা যে সকল বৈশিষ্ট্য দেখতে পাই সেগুলো হলো, ইলেকট্রনের প্রতীক হলো ই, যেটা হলো ইলেকট্রনের প্রতীক। ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে। এই যে ভিতরে যে অংশটা তোমরা দেখতেছো, এটা হলো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের বাইরে অবস্থান করতেছে ইলেকট্রন। ইলেকট্রনের আধান ঋণাত্মক। নিউক্লিয়াসের বাইরে থাকার কারণে এর আধানটা হবে ঋণাত্মক। ইলেকট্রনের প্রকৃত আধান বা চার্জ -1.60 গুণন 10⁻19 কুলম্ব। এই মানটা তোমাদের মনে রাখতে হবে। এরপরে ইলেকট্রনের প্রকৃত ভর 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। এটা হলো ইলেকট্রনের প্রকৃত ভর। আর ইলেকট্রনের আপেক্ষিক আধান -1, এটা ডাবল লেখা হয়েছে, দুইবার লেখা হয়ে গেছে। আর ইলেকট্রনের আপেক্ষিক ভর হলো 0। এবার প্রোটন সম্পর্কে আলোচনা করব। প্রোটন কোথায় অবস্থিত? নিউক্লিয়াসের ভিতরে। যেটা হলো প্রোটন। আর্নেস্ট রাদারফোর্ড 1919 সালে প্রোটন আবিষ্কার করেন। প্রোটনে আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাই, প্রোটনের প্রতীক হলো পি, এটা পি হবে। এরপর প্রোটন নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে। এই যে এটা হলো নিউক্লিয়াস, প্রোটনটা নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে। প্রোটনের আধান হলো ধনাত্মক। নিউক্লিয়াসের ভিতরে থাকার কারণে প্রোটনের আধান হবে ধনাত্মক আর ইলেকট্রনের আধান হবে ঋণাত্মক। প্রোটনের প্রকৃত আধান বা চার্জ কত? +1.60 ইন্টু 10⁻19 কুলম্ব। এটা হলো প্রোটনের প্রকৃত আধান বা চার্জ। প্রোটনের প্রকৃত ভর 1.673 ইন্টু 10⁻24 গ্রাম। আর প্রোটনের আপেক্ষিক আধান +1 এবং প্রোটনের আপেক্ষিক ভর হলো 1। এরপর আছে নিউট্রন। নিউট্রনও নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে, কিন্তু নিউট্রন আধান নিরপেক্ষ। প্রোটন ধনাত্মক আধান বিশিষ্ট এবং ইলেকট্রন ঋণাত্মক আধান বিশিষ্ট, কিন্তু নিউট্রন হবে আধান নিরপেক্ষ। জেমস চ্যাডউইক 1932 সালে নিউট্রন আবিষ্কার করেন। নিউটনে আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাই, নিউটনের প্রতীক হলো এন। নিউটন নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে, যেটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে নিউটন অবস্থান করে। নিউটন আধান নিরপেক্ষ। এরপর নিউটনের প্রকৃত আধান বা চার্জ 0। নিউটনের প্রকৃত ভর 1.675 ইন্টু 10⁻24 গ্রাম। নিউটনের আপেক্ষিক আধান 0 এবং নিউটনের আপেক্ষিক ভর 1। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সম্পর্কে তোমরা বিস্তারিত জানলা। সমগ্র প্রক্রিয়াকে আমি একটি ছকের মাধ্যমে দেখিয়েছি। এই ছকটা দেখে দেখে তোমরা সহজে মনে রাখতে পারো। এখানে আমি লিখেছি মৌলিক কণিকা, প্রতীক, আবিষ্কারক, আবিষ্কারের সাল, অবস্থান, আধান, প্রকৃত আধান, প্রকৃত ভর, আপেক্ষিক আধান, আপেক্ষিক ভর। অর্থাৎ আগে যে বৈশিষ্ট্যগুলো তোমরা পড়লা এবং কে কোন কণিকা আবিষ্কার করেছে কত সালে, তার সম্পূর্ণ বিবরণ এই ছকে আছে। প্রথমে ইলেকট্রন। ইলেকট্রনের প্রতীক হলো ই। ইলেকট্রন আবিষ্কার করেন জে থমসন এবং ইলেকট্রন আবিষ্কৃত হয় 1897 সালে।
ইলেকট্রন অবস্থান করে নিউক্লিয়াসের বাইরে, আর ইলেকট্রনের আধান হলো ঋণাত্মক। প্রকৃত আধান -1.60 ইন্টু 10⁻19 কুলম। প্রকৃত ভর 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। আপেক্ষিক আধান -1 এবং আপেক্ষিক ভর 0, অর্থাৎ ইলেকট্রনের কোনো ভর নেই, আপেক্ষিক ভর 0। এরপর প্রোটন, প্রোটনের প্রতীক হলো পি। প্রোটন আবিষ্কার করেন আর্নেস্ট রাদারফোর্ড। প্রোটন আবিষ্কৃত হয় 1919 সালে এবং প্রোটন অবস্থান করে নিউক্লিয়াসের ভিতরে। প্রোটনের আধান ধনাত্মক। প্রোটনের প্রকৃত আধান +1.60 ইন্টু 10⁻19 কুলম। প্রোটনের প্রকৃত ভর 1.673 ইন্টু 10⁻24 গ্রাম। প্রোটনের আপেক্ষিক আধান +1 এবং আপেক্ষিক ভর হল 1। সবশেষে নিউটন, নিউটনের প্রতীক হল N। নিউটন আবিষ্কার করেন জেমস চ্যাডউইক। নিউটন আবিষ্কৃত হয় 1932 সালে। নিউটন নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে। নিউটন আধান নিরপেক্ষ। নিউটনের প্রকৃত আধান 0, প্রকৃত ভর 1.675 ইন্টু 10⁻24 গ্রাম, আর আপেক্ষিক আধান হল 0 এবং আপেক্ষিক ভর 1। শিক্ষার্থী বন্ধুরা, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সম্পর্কে যে আলোচনা করলাম তা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।